ওর জন্য 3 পিস মাংস সিদ্ধ করছি, কেন বুনো তো এখন দেখোই খেতে চায় না, আমাদেরটা খেতে চায়, নিজের সিদ্ধটা খেতে চায় না, তাই 3 পিসই দিয়েছি। বাকি ফ্রিজে মাংস রাখা আছে, রাতে রান্না হবে আমাদের। ভাত হচ্ছে আমাদের এই বেলা হবে না, কারণ এই বেলা রান্নার দরকার নেই। 3 পিস ভোলা মাছ আছে, 2টো আমার, একটা বুনোর বাবার। আর হবে হচ্ছে এই ভাজাটা, বটি, যেটাকে আমার ঠাকুমা বটি বলতো। উচ্ছে, কুমড়ো, আলু, আজকে একটু বেগুনও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি করে, পেঁয়াজ, মিষ্টি ঠিষ্টি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, তেল দিয়ে এটা ভাজা হবে, হেভি লাগে খেতে। তো এই বেলা এই হবে, আর রাত্রেবেলা মাংস রান্না করব, তোমাদের দেখিয়েই করব, একটা নতুন রেসিপি করব। খাবার নিয়ে বসে গেছি, ভোলা মাছের 2 পিস বেঁচেছিল, ব্যাস নিয়ে নিয়েছি, সব শেষ। এবার রাতের রান্না আলাদা হবে। চুপচাপ করলে হয়ে যায় না সব কিছু। ববিতাকে বললাম আজকে মাছ ফাছ আনিস না, ডিম ঠিম দিয়ে চালিয়ে দেব, কিন্তু ববিতা তো আমার জন্য মাছ, ববিতা বলি কেন বলো তো, ওকে ববি বলে, ববি থেকে ববিতা, কত রকমের নাম। আর এটা আমি আমার পয়সা দিয়ে আনাইছি রাতের জন্য, পরে দেখাবো কি আছে। আজকে কেক নাই, আজকে অন্য মেটেরিয়াল আছে, অন্য মেটেরিয়াল। এই নাড়ু বলে, দূর ব্যাং, নাড়ু চারু বলবে না বাবা, নাড়ু। ও দেখ ববিতা এসে, ববিতা উঠতে হবে কিন্তু এবার। এটা কি? ও বাবা, ববিতা আবার একটা পায়ে একটা মাথায়, তাহলে ববিতা কি করবে? পায়ে মাথায় দেবে না তো, আলাই এসব বলবি না, আমি পায়েও দেবো মাথায়ও দেবো। এটা মনে হয় এই বছরের শেষ আম, বুঝলে। তাও তো বন্ধুরা এই বছরের আম খাইছে, বুনোর বাবা অনেক আম খাওয়াইছে, মিথ্যে কথা কমু না, নো ডাউট অনেক আম খাওয়াইছে, কিন্তু বন্ধুরা দুঃখের কথা এটাই, বর্ষাকালটা পুরো চলে যাবে, কিন্তু আমি মনে হয় আমার বৌনি হবে না ইলিশ মাছে, আমি একখানাও ইলিশ মাছ খাইতে পারি নাই। হায় 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 হায়। ওর বাবা আমায় তেলাপিয়ার পোনা খাইয়ে খাইয়েই বড় করে দিল, বুঝলে, এবার বুড়ো করে দেবে। তো আমার পছন্দের মাছ, তেলাপিয়াও আমার পছন্দের মাছ, কিন্তু বাঙালি তো বছরে একবার বর্ষাকাল আসে আর ইলিশ আসে, ইলিশের দিকে মনটা চুকচুক 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 করতেছে, কিন্তু বুনোর বাবা খাওয়াবে না মনে হয় এই বছরও, যদিও অনেক বছরই খাই না অ্যাকচুয়ালি, যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ খাই না বলতে গেলে। 10 বছর, 12 বছর, 15 বছর, 10 বছর, 11 বছর হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা, 1 বাটি পেঁয়াজ আর কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের বড় করে ঝোল হবে। বুনোর বাবা কদিন ধরে আদা রসুন খাচ্ছে না, আমায়ও খেতে দিচ্ছে না, মাংসতে দিতেই হয়, তাই মাংসতে দিয়েছিলাম, ঝোল খুব অল্প খেয়েছে কালকে, কিন্তু খেয়ে খুব মজা পেয়েছে, হেভি টেস্টি হয়েছিল। আর এই যে একটু লেবু আর পেঁয়াজ। বুনোর মাংসও সিদ্ধ হবে, এই যে রয়েছে, আবার কালকের কষা যে বানিয়েছিলাম ওটাও একটু একটু রয়েছে। তোমরা বলো দিদি ভাই কিছু বলবে না, আগে থেকে তো আমাদের আমি ইউটিউবার যদি না হতাম, বিশ্বাস করো আমার, তবে আমার অভ্যাস ছিল, আমার আগাগোড়ারই অভ্যাস, আমি আমার জীবনের সব ঘটনা বলি, সব কথা বলি, তো আজকে থেকে না, কিন্তু কোনোদিন দেখিনি সেভাবে কোনোদিন নজর লাগতে। ছোটবেলা থেকে তো আমি এসব মানতামও না, নজর, জাদু টোনা, কালা জাদু, হ্যানা ত্যানা, কিন্তু কিছু কিছু জিনিস দেখে বিশ্বাস হয়, তখন একটু একটু করে ভগবানের প্রতি বিশ্বাস কম আর কালা জাদু এইসবের প্রতি বিশ্বাস বেশি। ভগবানের থেকে কি সত্যি এইসবের জোর বেশি? কিন্তু তবুও ভগবান বিশ্বাসী তো আমি, আস্তিক, আমি নাস্তিক তো নই, আমি বিশ্বাস করি যে ভগবান না চাইলে
কেউ কারোর সাথে খারাপও করতে পারে না। আর যদি কেউ খারাপ করেও তাকেও তার প্রাপ্য ফলটা পেতেই হয়। কেন, ওপরে ভগবান আছে, তার লাঠিতে আওয়াজ নেই। তার লাঠিতে আওয়াজ নেই, কিন্তু তার লাঠি পড়ে যখন, তখন বেভাও পড়ে, তখন গিনতি করে পড়ে না, তখন বেভাও পড়ে। এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আজকাল দেখি অনেক কিছুই আমি বললে সেই জিনিস ভেস্তে যায়। আগে থেকে বলে দিলে, আগে থেকে করে দিলে, এবার সেটা নজর না এমনি আমার কপাল তা আমি জানি না, তা আমি বলতেও পারবো না। আবার অনেক সময় মনে হয় আমার নিজের নজরই নিজের লেগে যায়, কেন আমি অন্যকে দোষ দেওয়াটা একটু কম পছন্দ করি। তো যাই হোক, ইউটিউবার আমি, আমার ব্লগ ভিডিও, আমার 24 ঘন্টা, আমার ভালো আমার মন্দ শেয়ার করাটাই আমার কাজ, এটাই আমার জব। তো নজর লাগলেও আমার করতেই হয়, না লাগলেও আমার করতে হয়, আমার কিছু করার নেই। উফ, রাজীব তো কালকে দিয়ে মনে হয় পুরোই পাগল হয়ে গেছে। ফোনের উপর ফোন, মেসেজের উপর ফোন, না উঠলে ফোন ওঠা, ফোন উঠা, ফোন উঠা, উঠা উঠা উঠা, ওরে বাবা রে বাবা, আমি পাগল হয়ে যাব। তোমাদের কিছু কনভারসেশন অবশ্যই দেখাবো। আজকে আবার সকাল থেকে মেসেজ, এক টাইম ছিল সারা রাত আমার বান্ধবীর বাড়িতে আমরা কথা বলতাম। কখনো কখনো কথা বলতে যদি বাচ্চা উঠে যেত, আমার বান্ধবীর যে মেয়েটা অ্যাডাপ্ট করেছিল, ছোট্ট ছিল তখন, ও যদি উঠে যেত, তাহলে বাইরে গিয়ে বারান্দা দাঁড়িয়ে কথা বলতাম। মশা, আমার গায়ে যে কত মশা, মানে হাজার হাজার লক্ষ লক্ষ, প্রচুর মশা ছিল। একটা জঙ্গল টাইপের বাড়িতে থাকতাম সাহাপাড়াতে, জোড়া মন্দিরের ভিতরে। যারা চেনো জোড়া মন্দির, তারা জানো একটা সাহাপাড়া বলে জায়গা আছে, ওখানে ভাড়া থাকতো। তখন নিজের ফ্ল্যাট ছিল, কিন্তু নিজের ফ্ল্যাটে থাকতো না, ওখানে ভাড়া থাকতো। ওর নিজের ফ্ল্যাট উল্টে ভাড়া খাটতো। তখন ওর একটাই ফ্ল্যাট ছিল, দুটো ফ্ল্যাট ছিল, একটা অশোকনগরে, একটা ছিল মধ্যমগ্রামে, দুটো নিজের ছিল। তো তখন ফাগুইহাটিতে নিজের ফ্ল্যাট ছিল না, তো তখনও বাগুইহাটিতে ভাড়া থাকতো, আর ওগুলো ভাড়া খাটতো। তো ওখান থেকে ভাড়া পেত। তো ওখানে থাকতাম সাহাপাড়ার ভেতরে, একটু জঙ্গল জঙ্গল বাড়িটা, খুব সুন্দর পরিবেশ, কিন্তু একটু মশার প্রবলেম ছিল। ঘরে বেশি মশা ঢুকতো না, কিন্তু বারান্দায়, ছাদে, ব্যালকনিতে, এইসব জায়গায় দাঁড়ালে প্রচুর মশা ছিল। সারা সারা রাত, মাঝের মধ্যে বেবিটার জন্য যদি প্রবলেম হতো, উঠে যেত যদি, সারা সারা রাত আমি বারান্দায় দাঁড়িয়ে ওর সাথে কথা বলতাম। সকাল হয়ে যেত, সকালের গুড মর্নিং দিয়ে আমাদের ফোন রাখতো। সারা রাত কি যে বকতাম নিজেই এখন মনে পড়ে না, কিন্তু বকতাম, কথা শেষ হতো না, কথা শেষ হতো না। সারা সারা রাত মশা কামড়াচ্ছে, ও কোথায় কোথায় কথা বলতো জানি না, মনে তো হতো না ঘরে। তা যাই হোক, এইরকম একটা ক্রেজ ছিল। এখন ক্রেজ অনেক থিতিয়ে গেছে, কিন্তু থিতিয়ে গেলেও আছে, আছে নিশ্চয়ই। দেখি, ঘুরতে যেতে ইচ্ছে করছে, বাড়িতে যেতে ইচ্ছে করছে, বাড়িতে যাব, সামনের মাসে যাব, সারপ্রাইজ দেব। কালকে রথ, সকলকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। বৈষ্ণবীকে ফোন করে পয়সা দেব, যে কত নিবি রথের জন্য। রথ তো আছেই, হাতে বানানো রথ, সেই রথ কোনোদিনও নষ্ট হয় না। ঘন্টার পর ঘন্টা কষ্ট করে, একবার আমার বাবা বানিয়েছিল, একবার পিসে মশাই বানিয়েছিল, দুখানা রথ। তার চাকায় ডিজাইন, হাতের কাজ তো অসাধারণ ছিল। আমার বাবা বলো, আমার যে কাকা যিনি সুসাইড করে মারা গেছিলেন তিনি বলো, আমার পিসে মশাই বলো, এরা এত গুণী মানুষ, কিন্তু এরা গুণী মানুষ হলে কি হবে, কিছু কিছু কুইরামির জন্য এরা সারা জীবন মানে বেকার থেকে গেল, মানে জীবনে কোনো উন্নতি করতে পারিনি। তোমাদের তো বলেছি আমাদের ফ্যামিলিতে এই প্রবলেমটা আছে, এটা কারো অভিশাপ না কি জানি না। এত গুণী হওয়া সত্ত্বেও, এত সুন্দরী হওয়া সত্ত্বেও সবার কপাল খারাপ। আমার পিসিরা একসে বারকার এক সুন্দরী, কিন্তু কপালগুলো দেখো খারাপ। বড় পিসির যাও সুন্দরী দেখে, বড় লোক দেখে খারাপ দেখতে, ভালো দেখতে না, বয়সে অনেক বড়, এরকম দেখেও বিয়ে দিল, কিন্তু তাও ওই কপাল খারাপ থাকলে আর কপাল খারাপটা কি আর বাতিল হয়? সেই বিধবা হয়ে গেল কম বয়সে, 3টে বাচ্চা রেখে চলে গেলেন। তখন আমার পিসির কত কম বয়স, এমনিতেই অল্প বয়সে বিয়ে হয়েছিল, অনেক কম বয়সে, 18 পার হতে হতেই বিয়ে হয়ে গেছে। আর এত কম বয়সে 3টে বাচ্চা রেখে বিধবা, মানে সকলের কপাল। আমার বড় মেজো পিসি, মানে আমার সেজো যে চাকরি করে তার আগের যে সেজো পিসি, তারপর মেডিকেলের ডাক্তার ছিল, সেও বিধবা হয়ে গেলেন। মানে কি জানি কি আছে না আছে জানি না, বুঝি না আমি এসব। আমি শুধু ভগবানকে বিশ্বাস করি,
মানুষের বানানো নিয়ম কানুন অত ফলো করতে আমি পছন্দ করি না। যেটা ভগবান নিজে বলেছেন, নিজের মুখে বলেছেন, সেরকম কিছু হলে আলাদা ব্যাপার। তো এই হলো কথা। কপালগুলো খুবই খারাপ, কিছু করার নাই, কপালে নাই ঘি, ঠক ঠকাইলে হইব কি। এত গুণী, নিজের হাতে ডিজাইন করা রথ বানানো, তো রথ তো লাগবে না, পয়সা দেব রথ সাজানোর, প্রসাদ দেওয়ার, এগুলোর পয়সা পাঠিয়ে দেবো। আর সামনের মাসে সারপ্রাইজ দেবো ভাবছি, সবার জন্য কেনাকাটা করে নিয়ে যাব না কেনাকাটা করবো না, পুজোর সময় টাকা দিয়ে দেবো। সবাই টাকাই বেশি পছন্দ করে, ক্যাশ, আপনা সাপনা, মানি মানি মানি। আগের বার জামা কাপড় দিয়েছিলাম বলে অঙ্কিতার পছন্দ হয়নি, রাগ রাগ হয়েছে। জামা কাপড় না, ক্যাশ চাই সবার, ক্যাশ। ক্যাশ দিয়ে যে যার নিজের মতন করবে, ঠিক আছে, তো ক্যাশই দেবো। আর তোমরা বারবার অনেকে জিজ্ঞেস করো অঙ্কিতার চ্যানেল কোথায়, অঙ্কিতার চ্যানেল কোথায়। আরে ভাই, অঙ্কিতার চ্যানেল নেই, ও হচ্ছে সেই কুইরাদের দলেই, নিজে পয়সা কামাতে চায় না, খালি ঘুরবো এমনি, বিনা পয়সার টিকটক বানাবো, বিনা পয়সার রিলস বানাবো, ঘুরে বেড়াবো, মুখ করবো, এইসব। যাতে রোজগার আসে সেই কাজ করতে কেউ চায় না। তো কি আর করবো বলো, আমি দুদিন দেখা দেখি খুলেছিল, তারপরে আর ভিডিও করে না। মনিটাইজেশন হয়ে পড়ে আছে, মনিটাইজেশন মানুষের হয় না, আর একবার মনিটাইজ হয়ে গেলে মানুষ যেভাবেই হোক পয়সা রোজগার করার চেষ্টা করে। মনিটাইজেশন হয়ে করিয়ে নিয়েছিল, তারপরেও আর কিচ্ছু করার কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই। হালাকি ওর করার জন্য এত কিছু ওর কাছে রয়েছে, এত কিছু দেখানোর রয়েছে, আমার কাছে সেরকম কিছুই নেই। আমার সাথ কেউ দেয় না, ওর সাথ ওর বন্ধুরা দেয়, ওর বর দেয়, ওর শ্বশুর দেয়, শাশুড়ি দেয়, এত বড় ফ্যামিলি, সব নিয়েও ভিডিও করতে পারে। ও যদি ভালো করে ভিডিও করে তাহলে ও কত উন্নতি করতে পারতো, কত কোথা থেকে কোথায় পৌঁছে যেত, নিজের পায়ে দাঁড়িয়ে ওর পয়সা অন্য কেউ খেত, ও যদি একটু চেষ্টা করতো। কিন্তু চেষ্টা নাই, আর যার চেষ্টা নাই তাকে বলে 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 বুঝিয়ে চেষ্টা করিয়ে কোনোদিন তুমি কিছু করতে পারবে না, তার উন্নতি করাতেই পারবে না। নিজের গাটস চাই, নিজের গাটস না থাকলে হয় না। তো যাই হোক, কালকে রথ, দেখি কি কি প্রোগ্রাম, আর ভবিষ্যতে আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রামটাও কি সেট হয় দেখি। চলো, রান্না কমপ্লিট। রাজীবের কেয়ারনেস দেখে ভালোই লাগলো, আর একটু কেয়ারফুল হয়ে যাক। ছোটোখাটো যেটা ও নিজের মুখে বাধা করে সেগুলো পূরণ করুক, একটু বিপদে আপদে মাঝের মধ্যে পাশে দাঁড়াক, কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে না, যেটুকুনি ওর সম্ভব, ওর নেশার খরচা ওইটুকুনি। আমি তো অল্পতেই খুশি, আমি তো কোনো দিন কারো সম্পত্তি চাইনি, যতই আমার সাথে সম্পর্ক থাকুক, ভেঙে গেলেও কোনো দিন কোনো সম্পর্ক, কোনো অ্যালুমিনি, এসব আমি জানিই না কি বস্তু, কোনো দিন কারো থেকে চাইনি। হ্যাঁ, সম্পর্ক আছে বলে দাবি করি, সম্পর্ক যদি পুরোপুরি ভেঙে যেত তাহলে সেইটুকুনিও দাবি করতাম না। সম্পর্কের জোরে ওইটুকুনি তো বানতা হ্যায়, এমনি এমনি তো কোনো কিছু হয় না। সব সম্পর্কেরই কিছু কম বেশি ছোটোখাটো চাওয়া পাওয়া, ডিমান্ড তো থাকেই, যতই লোকে নাটক করুক না কেন। চাওয়া পাওয়া ছাড়া কি কোনো দিন কিছু হয় বলো না? সব সম্পর্কেই চাওয়া পাওয়া থাকে, সেটা মা সন্তানের সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, দাদা ভাই বোন, রাখি, গিফট, চাওয়া পাওয়া, ভাইফোঁটা, গিফট, এগুলো তো থাকেই বলো। চলো, পরিষ্কার হয়ে গেছে, রান্না কমপ্লিট, বুনোর মাংস সিদ্ধ হয়ে গেছে। এটাতে কি আছে, এমনকি তোমাদের একটুখানি কনভারসেশনও দেখাবো, রোম্যান্টিক কনভারসেশন, এরকম পাগল হয়ে গেছে আর আমায়ও পাগল করে বেড়াচ্ছে।